আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলো শুনি এক বৃষ্টি ভেজা দিনের গল্প। আদিবার মনটা ছিল কিছুটা শান্ত আর চুপচাপ। রাস্তায় ভিজে রাখাল তার গরুগুলো ঘরে তুলছিল, আর ঠিক তখনই শুরু হলো এক সুন্দর মুহূর্ত। ওহ না, আজ তো আমি খেলতে যেতে পারবো না। আমার মন একদম ভালো নেই। আলহামদুলিল্লাহ, কি সুন্দর বৃষ্টি। বাবা, তুমি আলহামদুলিল্লাহ বললে, আমি খেলতে যেতে পারিনি, মন খারাপ, আর তুমি খুশি হয়ে ধন্যবাদ বললে। আমি খুব রাগ করেছি। আদিবা, তুমি কি জানো বৃষ্টি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। ঠিক তাই, বৃষ্টি আমাদের অনেক উপকার করে থাকে। আর বৃষ্টি মানেই তো গাছপালা ও ফসল বেড়ে ওঠে, তাপমাত্রা কমায়, বাতাস পরিষ্কার করে, পশু পাখিরাও খুশি হয়, পুকুরে পানি জমে, জলাধার ও নদী পূর্ণ হয়। এই জন্যই আমি বলেছি আলহামদুলিল্লাহ। তবে আমি তো খেলতে পারলাম না। তুমি মন খারাপ করতে পারো, কিন্তু ভাবো তো, আজ আমরা বৃষ্টির শব্দে গল্প শুনতে পারি, বই পড়তে পারি, নতুন কিছু আঁকতে পারি। এটাও তো মজার। আদিবার মুখে আবার হাসি ফিরে এলো। তাহলে আমি এখনই একটা রঙিন ছাতা আঁকব, আর তার নিচে লিখব আলহামদুলিল্লাহ। এভাবেই ছোট ছোট কথায়, ছোট ছোট কাজেও আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে পারি। প্রিয় বন্ধুরা, মনে রেখো, সবসময় আমাদের ইচ্ছে পূরণ নাও হতে পারে, কিন্তু আল্লাহ আমাদের যেটা দেন তার মধ্যেই অনেক রহমত থাকে। তাই আমরা যেন মন খারাপেও আলহামদুলিল্লাহ বলি। এটা আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ। তোমরাও বলো তো আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, যদি তোমরা এইরকম মজার ও শিক্ষামূলক ভিডিও পেতে চাও, তাহলে আমার ইউটিউব চ্যানেল আদব অন্বেষণ অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভুল করো না কিন্তু।